শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, ঠিক ধরেছ। এবারে আমি তোমাদের নিয়ে যাব আমার রিসেন্ট ঘুরে আসা মায়ের বিখ্যাত জায়গা, এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকেই জানে, প্রত্যেকের মুখে যে মায়ের নাম খুব মানে সবসময় আমরা করে থাকি, এবং আমরা প্রত্যেকেই তাকে ভীষণ বিশ্বাস করি, এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস যেখানে মানসিক করলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়, এবং সেই মাকে দেখতে যাওয়ার জন্য আমাদের যে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকি, শেষ পর্যন্ত আমার আগ্রহের শেষ অবসান ঘটেছে। আমি কিছুদিন আগেই আমি নৈহাটির বড় মাকে দেখতে গিয়েছিলাম এবং বড় মার দর্শনে গিয়েছিলাম। যথারীতি ট্রেন এইটাই ছিল, ইন্টারসিটি এক্সপ্রেস, আসানসোল থেকে ভোর 6:30 6:40 নাগাদ ছাড়ে, এবং বড় মার এখানে 9:40 নাগাদ আমাদেরকে নৈহাটি স্টেশনে নামিয়ে দিয়েছিল। ঠিক টাইমে নামিয়েছিল। আমরা স্টেশনে নেমে আমরা 4 বান্ধবী মিলে মায়ের দর্শনে বেরিয়ে পড়েছিলাম। নৈহাটিতে এসে স্টেশনের প্ল্যাটফর্মে আমরা ওই মাসির কাছে কিছু মালা কিনলাম, এবং আমরা যথারীতি মায়ের দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাগৃতির ফ্যামিলিতে জানো, সবসময় আমি কিছু না কিছু আমার বাইরে যাওয়ার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমি তোমাদের কাছে আসি। আজকে আমার খুব কাছের এবং খুব প্রিয় এবং খুব অনেক দিনের ইচ্ছের অবসান ঘটেছে। আমি বড় মা দর্শনে এসেছি। আমার 4 বান্ধবী, ঝুনু, রীতাদি এবং বেলা, আমরা 4 জন মিলে এসেছি। রীতাদি এখানেরই মেয়ে, ব্যান্ডেলেই থাকে, তাই কলকাতা সম্বন্ধে তার অনেকটাই ভীষণ ঘরোয়া অভিজ্ঞতা, এবং রীতাদি আমাদেরকে বললো নেমে স্টেশন থেকে নেমে কোনো টোটো অটো করার দরকার নেই, একদম হাঁটা পথে মিনিট 5 হেঁটে আমরা মায়ের দর্শনের জন্য মায়ের মন্দির এসে পড়েছি। এটা হলো মায়ের মূল মন্দির, যা রোডের ওপরে। তোমরা যদি স্টেশন থেকে নেমে হাঁটতে খানিকটা সোজা শুরু করো, তাহলে লেফট সাইডে মিনিট 5 হাঁটার পরে লেফট সাইডে মায়ের মন্দির। এই যে লাইনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে মায়ের ভোগের লাইন। সকাল 8টার সময় ভোগের লাইন চালু হয় এবং 300 জনকে ভোগ দেওয়া হয়। এখন নতুন এই নিয়ম চালু হয়ে, যে নিয়মে মাত্র 300 জনকেই কিন্তু ভোগের টোকেন দেওয়া হয়, এবং যে দাঁড়াবে একজন পার্সনকেই একটি কুপন দেওয়া হবে। আমরা যথারীতি মন্দিরে এসে গেছি এবং কিছু ফটো ক্লিক করতে শুরু করেছি। মায়ের মন্দিরে লাইনে আমরা ভোগের লাইনে যাইনি, কারণ আমাদের প্রথম অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম মাকে দেখার জন্য, আমরা ছটফট করছিলাম, তাই আমরা ভোগের যে বিশাল লাইন ছিল সেই লাইনে যাইনি, কারণ আমরা মায়ের মাতৃদর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এই লাইনটি হলো মাতৃদর্শনের লাইন, এবং খুব বেশি লাইন ছিল না। আচ্ছা, আরেকটা বলে দিই, তোমরা যদি কেউ যাও এবং ভোগ মায়ের প্রসাদ খেতে চাও, তাহলে অবশ্যই সোম বুধ শুক্র এখন নাকি চালু হয়েছে, আগে খাওয়ানো হতো না। আগে মঙ্গল বৃহস্পতি শনি পাতাই করে সবাইকে একটু একটু প্রসাদ দেওয়া হয়, কিন্তু বসিয়ে যে প্রসাদ খাওয়ানো হয়, মায়ের ভোগ খাওয়ানো হয়, সেটা কিন্তু সোম বুধ শুক্র। আমরা যদিও বুধবার দিনে গিয়েছিলাম, তাই খাওয়ারও আমরা সুযোগ পেতাম, কিন্তু আমরা মাতৃদর্শনের দিকে আমরা এগিয়ে গেছি। মন্দিরে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে আমরা মাকে সাক্ষাৎ দেখতে পেয়েছি। এই যে লাইনটি, মন্দিরের বাইরে ভীষণ সুন্দর ব্যবস্থাপনা, কোনো অশান্তি, কোনো ঠেলাঠেলি মারামারি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, কেন আমি এর আগে পশ্চিমবঙ্গের বাইরে বহু দর্শনে গেছি, অনেক দুর্গম জায়গাতেও গিয়েছি, বা অনেক সাউথে বলো, নর্থে বলো, ওয়েস্টের আমরাই তো, সুতরাং ইস্টেও গেছি, সেখানেও দেখেছি যেরকম সিস্টেমেটিক্যালিভাবে দর্শন করানো হয়। অনেক দিন পর দেখা গেল আমাদের পশ্চিমবঙ্গেও যেন সেই সিস্টেমেটিক্যালি দর্শন করানোর ব্যবস্থা করা হয়েছে, কোনো ঠেলি নেই, এবং সুন্দর একটি হলের ভিতর রেলিং দিয়ে এই যে আমরা নানাভাবে জিগজ্যাগ করে দেওয়া হয়েছে, এবং সেইভাবেই কিন্তু আমরা মায়ের দর্শন খুব সুন্দর পুজো দিয়েছি। মাকে একদম সামনে থেকে দাঁড়িয়ে পুজো দিয়েছি, এবং প্রত্যেকটার ওখানে যে সিকিউরিটি গার্ড লেডিরা ছিল তারাও ভীষণ হেল্পফুল, তারাও ভীষণ হেল্প করেছে, এবং তৃপ্তি ভরে বলেছে, একদম তৃপ্তি ভরে মাকে দর্শন করুন, পুজো দিন। তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি, এবং ওখানে খুব ভালো লাগলো। ঠাকুরমশাইরা দক্ষিণা হাতে নেয় না, সব বক্সে দেওয়া হয়, কেন এখানে মা ভীষণ জাগ্রত, তাই সিস্টেমেটিক্যালি পুজো দিয়ে আমরা বেরিয়ে যথারীতি আমরা গঙ্গা দর্শনের দিকে গেছি। ওখান থেকে
ঠিক ওই 10 মিনিটের মতো যে বেলি হাত নাড়ছে, বেলু গঙ্গার জল নিয়ে নিয়েছে। আমি আমার বেলা বন্ধুকে মাঝে মাঝে বেলু, মাঝে মাঝে বেলি বলি। রীতাদি সবারই সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আর এটা হলো ঝুনু। আমরা তিনজনে মিলেই গঙ্গার দর্শন করেছি। গঙ্গার জল মাথায় নিয়ে একটু করে আমি, বেলি, আমরা তিনজনেই গঙ্গার প্রণাম করে আমরা এবারে একটু জলখাবারের জন্য এগিয়ে যাব। এখান থেকে লঞ্চ ছাড়া হচ্ছে। ঝুনু ভীষণ ইচ্ছে ছিল লঞ্চে করে আমরা ওপারে যাব। ওপারটি হচ্ছে চুঁচড়ো, তাই সেটা আমরা গেছি অবশ্য, সেটাও এখন গঙ্গা দর্শন করে আমরা এবারে একটু জলখাবার জন্য ওখানে একটি রেস্টুরেন্টে, চুমুক বলে একটি রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট, ঝুনুর চোখেই পড়েছিল। ঝুনু বললো এটি এসি রেস্টুরেন্ট, চলো এটার মধ্যে একটু গলিতে ঢোকে। কিন্তু খাওয়া দাওয়া খুব যে ভালো ছিল বলবো না, বাট মোটামুটি ছিল। আমরা ওখানে 5টি করে লুচি, 2টি সবজি দিয়েছিল, 50 রুপিস করে নিয়েছিল। আমরা চুমুক রেস্টুরেন্টে খেয়ে আমরা খানিকটা রেস্ট নিয়ে আমরা চলে এলাম লঞ্চে করে ওপার যাব বলে। আমাদের উদ্দেশ্য ব্যান্ডেল চার্চ দেখে আমরা বাড়ি ফিরব। সেই সময় সকাল প্রায় 11টা, সাড়ে 11টা লঞ্চ ছাড়ার ব্যবস্থা হয়েছে। 8 টাকা করে টিকিট নিল। আমরা 4 জনে 32 টাকার টিকিট কেটে আমরা আস্তে আস্তে এবারে লঞ্চে উঠছি। তোমরা তো জানো এবছর প্রচুর 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 বর্ষা হয়েছে, চারিদিকে বানভাসি, বন্যা। ভারতের কেন বলবো, গোটা বিশ্ব জুড়ে বন্যা। সেইখানেই আমাদের একটা ইচ্ছে ছিল গঙ্গার যে উত্তাল রূপ, সেই রূপটিকে দেখার, এবং আমরা খুব খুব উৎসাহে আমরা লঞ্চের উপর চেপে বসি এবং আমরা সবাই মিলে আনন্দ করতে করতে আস্তে আস্তে আমরা ওপারে যাওয়ার জন্য তৈরি হয়। লঞ্চ ছেড়ে দিয়েছে। গঙ্গার উত্তাল রূপ বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, গঙ্গাও যেন একদম লঞ্চের থেকে মাত্র কিচ্ছু না হলে 10 আঙ্গুল নিচে হাত দিলে। আগে আমি উত্তরপাড়া থেকেও আমি লঞ্চে করে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে গেছি আমলাদইতে, কিন্তু সেখানেও এত বর্ষাকালেও গেছি, বাট এত উপরে গঙ্গার জল দেখিনি। কিন্তু এখানে যেন লঞ্চে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, সবাই বলছে ফোনটা সাবধানে, মনে হচ্ছে যেন একটু হয়তো আমি একদম জাস্ট সাইডেই আছি বলে, তাই একটু যদি হাতটাকে ওপারে নিয়ে যায়, লঞ্চের যে ইয়েটা রয়েছে তার বাইরে যদি বেরোয়, তাহলে জল কিন্তু ছুঁয়ে যেতে পারবো। এত গঙ্গার জল মানে উত্তাল গঙ্গার যেন রুদ্র রূপ আমরা দেখতে পাচ্ছি। আর ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর গঙ্গাকে এই ভরা বর্ষায় দেখতে এমনিই সুন্দর লাগে। তারপর চারিদিকে যেভাবে গঙ্গা বন্যায় প্লাবিত হয়েছে সমস্ত গ্রাম শহর, আমরা দেখতেই পাচ্ছি নিউজে। তারপর এই গঙ্গাকে দেখতে মনে হচ্ছে সত্যিই বিশাল ভয়ঙ্কর রূপই লাগছে। তবু তো মা গঙ্গা সাধারণত আমাদেরকে সেইভাবেই সুস্থভাবে এপার করিয়ে নিলেন। এবার আমরা নেমে পড়েছি। নেমে চুঁচড়োতে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, সেখান দিয়ে আমরা চললাম ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। ভীষণ ভালো লাগছিল, বান্ধবীরা মিলে ব্যান্ডেল চার্চে এসে পৌঁছেছি এবং খুব আনন্দ করেছি। ব্যান্ডেল চার্চে একটি ঐতিহাসিক একটি গল্প রয়েছে। এখানে নাকি রীতাদির কাছে যেটুকু শুনলাম, যে এখানে নাকি তখনকার দিনে ইংরেজরা ব্যবসা যখন করতো, এখানেই নাকি তারা এইখানেই তারা নাকি এসে একটা রেস্ট নিত। এখানে সব বান্ডিলগুলো নামাতে হতো, সেই থেকে হয়েছে ব্যান্ডেল। যে সমস্ত জিনিস পরিবহন করা হতো, সেই সমস্ত সামগ্রীর যে বান্ডিল এখানে নামানো হতো, এবং কিছুদিন তারা এখানে রেস্ট নিতেন। পরিবহন ব্যবস্থা বা এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা ছিল ইংরেজ শাসনে আমাদের দেশে, সেই সময় নাকি এখানে তাদের একটা রেস্ট স্টেশন বলা যেতে পারে। তো সেইখানে বান্ডিলগুলো নামানো হতো বলে ব্যান্ডেল কথাটা এসছে। এটা আমাকে ইত্যাদি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, তো গল্পটি বললো। চার্চটি সত্যিই একটা ঐতিহাসিক মাহাত্ম্য রয়েছে এবং বহু পুরনো। আমরা খুব এক্সাইটেড, চার্চটার মধ্যে ঢুকলাম, ওখানে খানিকক্ষণ রেস্টও নিয়েছিলাম। চার্চটি এত সুন্দর এবং এত নিট অ্যান্ড ক্লিনভাবে সাজানো বন্ধুরা, তোমরা গেলে অবশ্যই মায়ের পুজো দেওয়ার পর অবশ্যই তোমরা একটা ব্যান্ডেল চার্চে একবার দর্শন করে নিও, কারণ এটিও তো একটি তীর্থস্থানই। আর আমার মনে হয় এটা করা খুব ভালো লাগবে তোমাদের। মানে এটার সাথে যেন কোথায় যেন একটা প্রার্থনামূলক একটা ফিলিংস তোমাদের মধ্যে অনুভব তোমরা করবে যে কোনো স্থানে। কেন যারা ঈশ্বর বিশ্বাসী তাদের তো যে কোনো তীর্থস্থানই খুব ভালো লাগে। আমরা আস্তে আস্তে ব্যান্ডেল চার্চের ভেতরেও ঢুকছি। নানা ধরনের জিনিস এখানে
সুন্দর করে সাজানো রয়েছে। এখানে সমাধি রয়েছে যীশু খ্রিস্টের, নানা মূর্তি রয়েছে নানা ইঙ্গিতে। এটি হলো খ্রিস্টানদের প্রার্থনা সভা, এবং শুধু খ্রিস্টানদের কেন বলবো, আমাদের প্রত্যেকে যারা পবিত্র মনে ঢুকবে তাদের জন্য কোনো জাতি ধর্ম, আমার মনে হয় না পবিত্র স্থানে কোনো জাতি বা ধর্ম কোনো কিছু নিয়ম থাকতে পারে। আমরা প্রত্যেকেই কিন্তু সকল দেবতার কাছে সবাই সমান। আমরা ব্যান্ডেল চার্চ দর্শন করে আস্তে আস্তে ব্যান্ডেল স্টেশনে পৌঁছেছি। পৌঁছে পরে আমরা সেখানের দিকেই 2:30টার সময় বালিয়া এক্সপ্রেস ধরে আমরা আসানসোলের দিকে রওনা দিয়েছিলাম, এবং খুব আনন্দ করতে করতে আমরা এসেছি। ব্যান্ডেল চার্চ এটা কিছু অংশ, আর আমরা আসানসোলে নেমেও গেছি, এবং খুব সুন্দরভাবে ছোট্ট একদিনের ট্যুরে আমরা দারুণ আনন্দ করেছি। আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং দেখো। থ্যাংক ইউ বন্ধুরা। তো আমার চ্যানেলটি তোমাদের পছন্দ হলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। থ্যাংক ইউ বন্ধুরা। আমার কিছু ঘুরতে যাবার কিছু পিক আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো সবাই।